নমস্কার, আমি অনিন্দিতা চলে এসেছি আবার একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। হতে পারে আজকের ভিডিও দেখার পর তোমাদের কিন্তু ভাগ্য বদলে যেতে পারে, তো ভাগ্য বদলাতে কপাল খুলে যেতে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরো দেখতেই হবে। আজকের এই কথাগুলো আমি প্রেজেন্ট করব, কিন্তু কথাগুলো একটাও কিন্তু আমার কথা নয়, এই কথাগুলো লিখেছে ইউটিউব। কি লিখেছে সেটা জানার জন্য তোমাদের কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে হচ্ছে। ভিডিওটা দেখো, আর যারা এই ভিডিও থেকে উপকৃত হবে তারা কিন্তু কমেন্ট না করে যাবে না, লাইক না করে যাবে না। তো দেখো, আজকে আমি বলতে চলেছি ইউটিউবের 11টা পয়েন্ট, ধামাকাদার পয়েন্ট, যেই পয়েন্টগুলো থেকে যারা যারা শর্ট ভিডিও বানাও তারা কিন্তু এই পয়েন্টগুলো থেকে উপকৃত হবে। পয়েন্টগুলো কি রয়েছে তা জানতেই হবে, জানার জন্য তোমরা কিন্তু থেকো আমার সঙ্গে। আজকের এই 11টা পয়েন্ট থেকে কিন্তু শর্ট ভিডিওর ভাইরালিটি বাড়বে। অর্থাৎ কিনা তুমি 11টা পয়েন্ট ভালো করে একদম মগজ ধোলাই করে নিলে, মাথায় একদম ঢুকিয়ে নিলে এবং সেই মতো যদি তুমি চলতে পারো, তোমার শর্ট ভিডিও ভাইরাল হবেই হবে। একেবারে আমি লিখে দেবো, ভাইরাল হবেই হবে। কারণ ইউটিউব যেহেতু নিজেই জিনিসটাকে রেকমেন্ড করে, নিজেই যেহেতু পোস্ট করেছে, তাহলে ভাইরাল না হয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। তো অনেকেই আছে যে ভিডিও পরপর করে পোস্ট করেই যাচ্ছে, প্রত্যেক দিন ভিডিও পোস্ট করছে, কিন্তু ভাইরাল হচ্ছে না। অনেকেই প্রশ্ন করে কি করে আমি ভাইরাল হব, কি করে আমার ভিডিওটাকে ভাইরাল করবো। অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে, আমার কেন ভিডিও ভাইরাল হচ্ছে না, এটা অনেকের মাথাতে প্রশ্ন থাকে। তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি চলে এসেছি। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, দেখলে বুঝে যাবে যে কি কি করতে হবে তোমাদের ভিডিওটাকে ভাইরাল করার জন্য। তো আজকের 11 নম্বর যে পয়েন্টটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং সেটা থেকেই কিন্তু তোমাদের কপাল খুলে যেতে পারে। তো চলো আজকে এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আমি ডিসকাস করার চেষ্টা করব, প্রত্যেকটা ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত তোমরা দেখো। 11 নম্বর পয়েন্ট কিন্তু একটা ম্যাজিক ঘটতে চলেছে। তো চলো দেখা যাক ফার্স্ট নম্বর পয়েন্টে কি বলেছে। ডু হোয়াট ওয়ার্কস ফর ইউ, এটা হচ্ছে ফার্স্ট নম্বর পয়েন্ট। পয়েন্টে বলেছে বি ন্যাচারাল, অ্যাভয়েড কপিং আদার্স কন্টেন্টস, দিস হ্যাজ বিন দ্য সিক্রেট অফ সাকসেসফুল ক্রিয়েটার্স, that they become famous due to their originality। অর্থাৎ কিনা তোমাদের ভিডিওটাকে হতে হবে অরিজিনাল, কারোর ভিডিও থেকে কিন্তু কপি করা যাবে না। ন্যাচারালিটি থাকতে হবে এবং অরিজিনালিটি থাকতে হবে, অরিজিনাল হতে হবে এবং ন্যাচারাল হতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল যাচ্ছে। কোনো চান্স মিস হবেই না, একেবারে চান্স মিস হবে না, তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে। তো তোমরা লেগে পড়ে মাথাতে ঢুকিয়ে নিয়ে দ্বিতীয় নম্বর পয়েন্টটা তোমরা দেখে নাও। তো চলো কি বলেছে দেখে নিই। কনসিস্টেন্সি, বি কনসিস্টেন্ট ইন আপলোডিং ইউর কন্টেন্ট জাস্ট লাইক টিভি চ্যানেলস অ্যান্ড মেনি ক্রিয়েটর্স হু টেল দেয়ার অডিয়েন্স দ্যাট দে উইল আপলোড অ্যাট এ স্পেসিফিক টাইম। এর দ্বারা বোঝা গেল এটাই যে তোমাদের ভিডিওটাকে কিন্তু রেগুলার আনতে হবে, চ্যানেলে ভিডিও রেগুলারিটি মেনটেন করে চলতে হবে। আর কি টিভি চ্যানেলগুলোতে যেরকম সিরিয়াল আসে, একটা সিরিয়াল আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, ওদের যেটা নির্দিষ্ট সময় থাকে, সেই মতোই তোমাদেরও কিন্তু একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হবে। এমনটা নয় যে সকালবেলা ছেড়ে দিলাম, কোন দুপুরে ছাড়লাম, কোন দিন আবার সন্ধ্যেতে, এরকম করলে কিন্তু কখনোই হবে না। তোমাদের একটা নির্দিষ্ট সময় ধরে রাখতে হবে এবং সেই সময়ে তোমরা যেখানেই থাকো, যা কিছুই করো না কেন, তোমাদের কিন্তু ওই নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হবে, তাহলে তোমাদের ভিডিও একদম ঝড়ের গতিতে ভাইরাল হবেই হবে। তো চলো 3 নম্বর পয়েন্টে কি বলেছে সেটা দেখে নেওয়া যাক। নাম্বার 3, কল টু অ্যাকশন, always remind your audience to subscribe, like, share and comment in all of your videos and shorts। অর্থাৎ তোমার ভিডিওতে তোমাকে বলতে হবে অডিয়েন্সকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এগুলো কিন্তু তোমার ভিডিওতে বলতে হবে। তার কারণ কি, তোমার ভিডিও একটা দেখে কেউ চলে গেল, স্কিপ করে চলে গেল, তখন তোমার কি মনে হতে পারে যে একে তো সাবস্ক্রাইবের কথা বলা হয়নি, সাবস্ক্রাইব করার কথা বলা হয়নি, কমেন্টের কথা বলা হয়নি। হ্যাঁ, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কি প্রত্যেকটা ভিডিওতে তোমাকে বলতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওতে তোমরা কেমন ভিডিও চাইছো সেটা তোমরা কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও ভিডিওটা ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, যাতে করে প্রত্যেকটা অডিয়েন্সকে তুমি দিয়ে সাবস্ক্রাইব করাতে পারো তোমার চ্যানেলে, যাতে তারা আসতে পারে, তোমাকে ছেড়ে না যায়। তো চলো 4 নম্বর পয়েন্টে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 নম্বর পয়েন্টে বলেছে ফান অ্যাক্টিভিটিস, you can put some fun activities in your content to entice the viewer to watch till the end। সবসময় এটা মাথায় রাখতে হবে কি, স্বাভাবিকভাবে আমি বোঝাচ্ছি তোমাদের জীবনে। দেখো, তুমি যদি সবসময় একেবারে সিরিয়াসনেস নিয়ে কথা বলো, একেবারে গুরুগম্ভীর ভাব নিয়ে কথা বলো, তোমার পাশে যে মানুষটা থাকবে বা অপর প্রান্তে যে মানুষটা থাকবে সেটা কিন্তু সবসময় তোমাকে ভালোভাবে নেবে না, যে হ্যাঁ এ কি সবসময় এরকম রেগে রেগে কথা বলে, এরকম গুরুগম্ভীরভাবে কথা বলে, ঠিক তেমনই
তোমার কন্টেন্টটাও এমন হওয়া চাই, সব সময় ওরকমভাবে ভিডিও করলে হবে না, তোমাকে এমন কিছু ফান অ্যাক্টিভিটিস রাখতে হবে যাতে করে অডিয়েন্সের যাতে মনোগ্রাহী হয় ভিডিওটা, যাতে তুমি মনটাকে ছুঁয়ে যেতে পারো, আকর্ষণীয় করে তুলতে হবে তোমাদের ভিডিওটাকে। সেই জন্য ফান অ্যাক্টিভিটি তোমাকে রাখতে হবে ভিডিওর মধ্যে। তো চলো পরবর্তী পয়েন্টে আমি চলে যাই। নাম্বার 5, research within analytics. Always check your analytics for the type of content your audience watches. Observe what your audience likes and also watch out for trends and topics and make your own content out of it. অর্থাৎ তোমাকে ভিডিওর অ্যানালিটিক্সে গিয়ে সবসময় দেখতে হবে যে অডিয়েন্স কী টাইপের ভিডিও চাইছে। আর কি গুগল ক্রোমে গিয়ে তোমরা দেখতে পারো কি ট্রেন্ড কি চলছে, গুগল ট্রেন্ড, এটা সার্চ করে নেবে তোমরা সবসময়ের জন্য, দেখবে যে কোন টপিকটা ট্রেন্ডে চলছে, তো সেই মতো তোমরা ভিডিও বানিয়ে দেখো, ভাইরাল যাবেই যাবে। সেটার চমৎকার তোমরা পরবর্তী যে ভিডিওটা তোমরা আপলোড করতে চলেছো সেই ভিডিও থেকেই তোমরা কিন্তু এই যে রুলসগুলো দিয়েছে, এই যে পয়েন্টগুলো বলেছে, এই পয়েন্টগুলো তোমরা যদি মেনে চলো দেখবে একেবারে ম্যাজিক ঘটে গেছে। তো এইভাবেই তোমরা ভিডিও যদি আপলোড করতে থাকো, এখন প্রত্যেকেই জানি যে লং ভিডিওর থেকে শর্ট ভিডিওর কিন্তু চাহিদা বেশি। তো শর্ট ভিডিওতে তোমাকে এনগেজ করে রাখতে হবে কিভাবে, এইভাবেই যে অডিয়েন্স কেমন ভিডিও চাইছে, অডিয়েন্সকে তোমাকে ধরে রাখতে হবে। একেবারে মোদ্দা কথা হচ্ছে এইটাই, তোমাকে অডিয়েন্সকে ধরে রাখতে হবে, অডিয়েন্সের চাহিদা পূরণ করতে হবে, জেনে নিতে হবে সে কেমনটা চাইছে। তো চলো পরবর্তী পয়েন্টে যাওয়া যাক। 6 নম্বর পয়েন্ট, ক্যাচ দ্য আই অফ দ্য ভিউয়ার্স। ক্যাচ দ্য আই অফ দ্য ভিউয়ার্স উইথ ইউর থাম্বনেল অ্যান্ড টাইটেল। এটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট। এই কারণেই বলবো, তুমি কিন্তু তুমি যদি অন্য কারোর ভিডিও দেখো, তুমি কি দেখে ঢোকো, দেখো যে একটা থাম্বনেল সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেল রয়েছে কিনা, একটা ভালো টাইটেল রয়েছে কিনা, যেটাতে লেখা রয়েছে এই। তো টাইটেলটা যত শর্ট ভিডিওর ক্ষেত্রে ছোট হবে তত কিন্তু অ্যাট্রাকটিভ হবে। থাম্বনেল তুমি যত অ্যাট্রাকটিভ তৈরি করবে ততই কিন্তু অডিয়েন্স ক্লিক করে তোমার ভিডিওতে ঢুকবে আর অন্য কারোর ভিডিও দেখবে না। তো সেই জন্য একটা ভালো জমদার থাম্বনেল তৈরি করতে হবে। তো চলো পরবর্তী পয়েন্টে যাওয়া যাক। 7 নম্বর পয়েন্ট, মোর দ্য এনগেজমেন্ট মোর দ্য রিচ। সিন্স দ্য অডিয়েন্স ইজ দ্য কিং ইউ ক্যান আস্ক দ্য অডিয়েন্স। ঠিক একই কথা বলেছে এক্ষেত্রে, রাজাকে অডিয়েন্স। আমরা প্রত্যেকেই জানি, যদি ছোটবেলাকার গল্প যদি আমরা মনে করে থাকি, সেখানে আমরা কিন্তু অনেকেই পড়েছি যে রাজার মন জুগিয়ে কিন্তু প্রজাদেরকে চলতে হয়, রাজা যেমনটা চায় প্রজারা ঠিক তেমনই চলে, শাসনটা এভাবেই হয় শাসনটা। তো অর্থাৎ আমরাও এখানে কিন্তু রাজা নই, রাজা হচ্ছে অডিয়েন্স, দর্শক কিন্তু রাজা। দর্শক যেমন চাইবে আমাদেরকে তেমনই ভিডিও প্রোভাইড করতে হবে। তোমাকে দেখতে হবে কি অডিয়েন্স যাতে তোমার ভিডিওটা পুরোটা দেখে। তো যত তোমার ভিডিও পুরো দেখবে, ওয়াচ টাইম যত বাড়বে, তত কিন্তু তোমাকে কি করবে, ইউটিউব তোমার ভিডিওটাকে রেকমেন্ড করতে থাকবে, অন্য জায়গায় চারদিকে তোমাকে ভিডিওটা তোমার ছড়িয়ে দেবে। আরও কি বলেছে এই পয়েন্টটাতে বলেছে, তোমাকে কমিউনিটি পোস্ট করতে হবে। অর্থাৎ কিনা কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু তোমার ভিডিওটা আরও ভাইরাল যাবে। 8 নম্বর পয়েন্ট, go beyond your region. Yes, you need to think of the audience as far out as possible. Use techniques where you can entertain and reach audiences globally. এই পয়েন্টটিতে ইউটিউব বলতে চেয়েছে সবার থেকে তোমার ভিডিওটাকে আলাদা করতে হবে এবং এমনভাবে তুমি আলাদা ভিডিও, আলাদা কন্টেন্ট, আলাদাভাবে তুমি প্রেজেন্ট করবে ভিডিওটাকে যাতে গ্লোবালি ভিডিওটা ছড়িয়ে পড়ে, স্প্রেড করতে পারে। তো চলো 9 নম্বর পয়েন্টে কি বলেছে দেখা যাক। Hashtags. Avoid overusing hashtags on shorts. Excess hashtags make the content look spammy and may avoid your content reaching more. অর্থাৎ কিনা তোমার শর্ট ভিডিওতে তুমি এক গাদা যদি হ্যাশট্যাগ দাও সেক্ষেত্রে কিন্তু ঠিক হবে না। তোমার ভিডিওটাকে ভাইরাল করার জন্য কিন্তু খুব কম হ্যাশট্যাগ, 3টা 4টা 5টা এইভাবে কিন্তু ভালো হ্যাশট্যাগ দেখে তুমি কম হ্যাশট্যাগ লাগাবে, কিন্তু একদম ভালো জমদার হ্যাশট্যাগ দিতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল যাবে। 10 নম্বর পয়েন্ট, ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড। ইউ ক্যান অলসো ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড উইথ দ্য হেল্প অফ ইউর চ্যানেল। অর্থাৎ তোমাকে নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। কিভাবে? তোমাকে দারুণ কন্টেন্ট আনতে হবে, অডিয়েন্সকে এনগেজ রাখতে হবে তোমার ভিডিওর মধ্যে, অডিয়েন্স যাতে তোমাকে ছেড়ে বেরিয়ে না যায় সেদিকতে লক্ষ্য করতে হবে। সেদিকে অডিয়েন্স যদি সরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি, ভিডিও কিন্তু ভাইরাল যাবে না। সেই জন্য তোমাকে কন্টেন্টের প্রতি যথেষ্টই কিন্তু ধ্যান দিতে হবে। তো চলো লাস্ট নম্বর ধামাকাদার পয়েন্টটি কি রয়েছে সেটা কিন্তু দেখে নেব। প্রমোট ইউর ইউটিউব চ্যানেল অন আদার প্ল্যাটফর্মস। It is recommended to
promote your channel on other platforms like other social media, websites, your websites, blogs, etc. এর মানেটা হলো এটাই, তুমি তোমার চ্যানেলের যে ভিডিওগুলো বিভিন্ন সাইটে কিন্তু দিতে পারো, দিয়ে কিন্তু প্রমোট করাতে পারো, যাতে করে আরও করে তোমার ভিডিওটা ছড়িয়ে পড়ে চারদিকে। এইভাবে কিন্তু তুমি প্রমোট করতে পারো। যেমন কি সোশ্যাল মিডিয়াতে তুমি দিতে পারো, ওয়েবসাইটে দিতে পারো। তোমার যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এই ভিডিও ইউজ করতে পারো, ব্লগে দিতে পারো। তোমার যদি ইনস্টা থেকে থাকে তুমি ইনস্টাগ্রামে দিতে পারো। এইভাবে কিন্তু তুমি তোমার চ্যানেলের ভিডিওটাকে প্রমোট করাতে পারো। কত ইজিলি ইউটিউব বুঝিয়ে দিয়েছে তুমি কিভাবে তোমার শর্ট ভিডিওটাকে ভাইরালে নিয়ে যাবে। তোমরা আজকে দেখে নিলে তোমাদের কপাল খুলে যাওয়ার একেবারে মগজাস্ত্র তোমরা পেয়ে গেছো। কিভাবে তোমরা শর্ট ভিডিওটাকে ভাইরালে নিয়ে যাবে, সবার থেকে টপে নিয়ে যেতে পারবে, সেটা কিন্তু তোমরা আজকে এই ভিডিও থেকে জেনে গেলে। তো আজকের এই একটা কথাও আমি কিন্তু বলেছি, প্রত্যেকটা কথাই কিন্তু ইউটিউবের পোস্টে রয়েছে, অফিসিয়াল পোস্ট, এটা একটাও আমার কথা নয়। তো এটাকে বিশ্বাস করে তোমরা কিন্তু নিজে দেওয়া লেখাগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর কি, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক না করে যাবে না, কমেন্টে জানাবে পরবর্তী ভিডিও তোমরা কেমন চাইছো, কিভাবে চাইছো, সেটা কিন্তু তোমাদের কমেন্ট বক্সে লিখে দিতে হবে। এই টাইপের আপডেট পেতে, দারুণ চমৎকার আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরপর করে এইরকম ধামাকাদার সব ভিডিও আসতে চলবে, ইনফরমেটিভ ভিডিও সব আসবে তোমাদের জন্যই। তোমাদের প্রত্যেকটা কটা ভিডিও কিন্তু তোমাদের উপকারে আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর পরবর্তী কোনো আপডেট নিয়ে, নতুন কোনো একটা আপডেট নিয়ে আমি আসছি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো। নমস্কার।